السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن
আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলার হুকুম জামাত নামাজ আদায় করার জন্য জামে মসজিদ আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। তার কাছে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা থেকে পরিত্রাণ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ দিনে বিশেষ নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মনোনীত করেছেন, চয়ন করেছেন, বাছাই করেছেন, একাত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্যতম একটি মাস জিলকদ মাস। কি মাস? জিলকদ মাস। আজকে জিলকদ মাসের 9 তারিখ। এই 9 তারিখ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হায়াত দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, এই জিলকদ মাস, শাওয়াল মাস, এগুলো হলো হজের মাস। কিসের মাস? হজের মাস। পবিত্র হজকে কেন্দ্র করে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত ঘটনা, অগণিত অসংখ্য অলৌকিক মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুনাইছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে তা প্রত্যক্ষ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করার জন্য আর কিছু প্রয়োজন হয় না। কিছু জিনিস একটু খেয়াল করলে সব আমাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়া দরকার। কি বলে? আজকে একটু খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি 2 ধরনের দিয়েছে। কয় ধরনের? একটা তো স্বাভাবিক ভাবে পানি, আমরা স্বাভাবিক সচরাচর যে কোনো জায়গায় পানি পাওয়া যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পানি দিয়েছেন, যে পানিটা আল্লাহ স্বয়ং আরশে মহল্লা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে যার উৎপত্তি স্থল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্থানটাকে ফুটা করে দিয়ে, একটা লাইন করে দিয়ে, সুন্দর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের পদচিহ্নের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমজমের পানি আমাদের জন্য মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। কি বলে? পৃথিবীতে আল্লাহর যত মুজিজা আছে তার মধ্যে সচক্ষে সপ্রত্যক্ষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমজমের পানি দান করেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি ওদের ইতিহাস এই পুরো একটি মাস ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে আলোচনা করব, পর্যায়ে ইনশাআল্লাহ আমাদের আলোচনা আসবে। এই জন্য জমজমের পানি কত উপকারী, জমজমের পানি আমাদের জন্য কতটা লাভজনক, এটা আমরা ইনশাআল্লাহ পর্যায়ে আলোচনা করব। যাই হোক, তো এই জমজমের পাশে রয়েছে কি? বাইতুল্লাহ। কি? জমজমের পাশে বাইতুল্লাহ। বাইতুল্লাহর অপর নাম কি? কাবা। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, কাবা মানে আমরা যারা ভোগ করে আমরা কিবলা যেটাকে বানাই। কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহর ইতিহাস যদি বলতে যাই, বাইতুল্লাহর ইতিহাস যদি খুঁজতে যাই, তাহলে পৃথিবীর শুরু থেকে আমাদের একটু আলোচনা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় সম্মান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় ইজ্জত দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহকে এত বড় পাওয়ারফুল একটা জমিন দান করেছেন।
এই জমিন তার সঙ্গে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ মহল্লার সাথে সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ, আরশ মহল্লার সাথে যে বাইতুল্লাহ সম্পর্ক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান জমির উপর একটা কাবা রয়েছে, যে কাবার নাম হলো বাইতুল মামুর। এই যে বাইতুল মামুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করার সুযোগ পায়। ওই একটা মুহূর্তের জন্য, ওই একটা দিনের জন্য কিয়ামত পর্যন্ত আর সেই ফেরেশতার সুযোগ হবে না। ওই বাইতুল মামুরে একদিন ইবাদত, এক রাত্র একদিন ইবাদত করার সুযোগ আল্লাহ দান করেন। কিয়ামত পর্যন্ত আর কোনো ফেরেশতাকে দ্বিতীয়বার জন্য চান্স নাই। সুবহানাল্লাহ। তো এই বাইতুল মামুরের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কাবার সাথে একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস থেকে জানা যায়, কোরআন হাদিস থেকে ঘটনা বিশ্লেষণ করে পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সারা দুনিয়াটাকে পানি দ্বারা ভরপুর করে দিয়েছেন। যে জায়গায় যাইবেন, পৃথিবী যখন সৃষ্টি হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বর্তমানে পৃথিবীর ৩ ভাগের ২ ভাগে পানি, ১ ভাগ হইল স্থল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কাবা, এই কাবা যখন তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা যখন পৃথিবীর রূপে তার মানবদের পদার্পণ হয়, সেই স্থান নাম হয়তো বাইতুল্লাহ, বাইতুল মুকাররম, বাইতুল মুকাররম, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম জমিন আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যখন সারা দুনিয়ার বুকে পানি ছিল, কি ছিল? পানি ছিল। যেখানে পানি, যেখানে তাকানো হয় সেখানে পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাসমুদ্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবার সামনে ফেরার যুদ্ধে একটা স্থান বানাইছে। ঢেউ আসতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান যে বাইতুল্লাহ ঘরটা রয়েছে, কাবা ঘরটা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের, মহাসমুদ্রের যত ঢেউ টাল মাটাল হয়েছে, সমস্ত ঢেউ টাল মাটালের একটা কেন্দ্রবিন্দু ছিল বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এখান থেকেই ফেনা আল্লাহ তাআলা তৈরি করেছেন। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেনা তৈরি করতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জমিনটাকে আল্লাহ তাআলা মাটিতে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে যখন জমিনের প্রথম মাটি দেখা যায়, যখন জমিনের প্রথম মাটি দেখা যায়, সেই জায়গাটার নাম বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে যখন মাটির পদার্পণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের হুকুম করলেন, যাও ওখানে তোমরা যা সকলে ইবাদত শুরু করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্থানটার সম্পর্কে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা বানানোর সুযোগ করে দিয়েছি, সেই ঘরটার নাম, সেই ঘরের স্থানের নাম হইল বাক্কা। সুবহানাল্লাহ। কি সেই ঘরটার নাম কি? বাক্কা। বাক্কা শব্দের অর্থ আমরা হয়তো অনেকে জানি না। বাক্কা শব্দের অর্থ বিশ্লেষণ করলে এই বাক্কা প্রায় 10টা অর্থ পাওয়া যায়। এই বাক্কা বলা হয় বর্তমান যে মক্কা শহরে
বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ অপর নাম হইল মক্কা, যেটার নাম হইল মক্কা। সুবহানাল্লাহ। মক্কার শব্দের বিশ্লেষণ করলে পাওয়া যায় বর্তমান যে সৌদি আরবের মক্কা শহরটা রয়েছে, এই মক্কা শহরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য জায়গায় মক্কার কথা বলা হয়েছে, এখানে সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যে জমিনটা আল্লাহ তাআলা মানুষের জন্য পা দেওয়ার সুযোগ করে দিয়েছে, সেই স্থানের নাম কি? মক্কা। সুবহানাল্লাহ। এই জন্যই আবার তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে এই স্থানের নাম হইল, আবার কেউ কেউ বলেছেন যে মক্কা শহরের স্থানটা রয়েছে, যে মক্কা শহরের স্থানটা, সেই স্থানে যেটা আমান দেওয়া হয়, মানে মানুষকে নিরাপত্তা দেওয়া হয়, মানুষকে যেখানে মানুষ নিরাপত্তা মানুষকে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্থানটাকে নিরাপত্তার আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই মাসআলা হলো, কেউ যদি হত্যা করেও ওই মক্কা শরীফের হারাম শরীফের মধ্যে কেউ যদি ঢুকে যায়, তারপরেও তাকে সেখানে কতল করা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ আসছে। সুবহানাল্লাহ। এই জন্যই এখান থেকে বোঝা যায় কোন মসজিদের মধ্যে অথবা কোন ধর্মীয় কোন প্রতিষ্ঠানের মধ্যে হয় হট্টগোল করা নাজায়েজ। বুঝে আসছে কি? যেহেতু বাইতুল্লাহ হারাম শরীফের মধ্যে কেউ যদি অপরাধ করে থাকে, কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি হাদিসের মধ্যে আসে তার পিতাকে হত্যা করে যদি সেই লোকটা সেই শহরের মধ্যে মসজিদে হারামের মধ্যে প্রবেশ করে, তাহলে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমন দেওয়ার জন্য, আমন মানে কি? নিরাপত্তা দেওয়ার জন্য তাকে সেখানে কতল করা যাবে না, সে সেখান থেকে বের হবে, তারপরে তাকে কতল করা হবে। এখান থেকেও শিক্ষা হলো মসজিদের মধ্যেও কেউ যদি কোনো অপরাধ করে থাকে, তাকে মসজিদের মধ্যে শাস্তি দেওয়া যাবে না। কথা বুঝে আসছে? আর উদ্দেশ্যে কোনো কথা বলার নিষেধই আসছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর হলো মানুষের জন্য নিরাপত্তার স্থল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ঘরকে আমরা মনে করতে হবে নিরাপত্তার স্থল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষদেরকে সুযোগ করে দিয়েছেন আমন দেওয়ার জন্য, নিরাপত্তার জন্য। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন যুগকে পৃথিবীর জন্য দান করেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর, শুনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সর্বপ্রথম যে ভূমিটা আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন, মানুষের জন্য যে ভূমিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্থানটাকে সর্বপ্রথম সব মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য সুযোগ করে দিয়েছেন, মানুষকে ইবাদত করার জন্য যে স্থানটাকে সুযোগ করে দিয়েছেন, সেই স্থানটার নাম হলো পবিত্র বাইতুল্লাহ, মসজিদে হারাম। সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহ তো সর্বপ্রথম নির্মিত হয়েছে, এরপরে কোন মসজিদ আল্লাহ তাআলা নির্মাণ করার জন্য সুযোগ করে দিয়েছেন? এরপরে বলেন, ওই যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মধ্যে অবস্থান করেছে, ওই
সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই নামাজটাকে, সেই জমিনটাকে, সেই ভূমিটাকে, সেই স্থানটাকে আমাদের জন্য মসজিদ স্বরূপ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাগদা শহর থেকে আল্লাহ তাআলা কেন্দ্রবিন্দু নাযিল করেছেন। এই বাগদা শহর থেকে মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাগদা শহরের মধ্যে আরো কি দান করেছেন? ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা তোমাদের জন্য মাকাম ইব্রাহিমের নামাজের স্থান সমূহ, নামাজের চিহ্ন সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নিদর্শন করে দিয়েছেন। মাকাম ইব্রাহিম, সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম কাকে বলা হয় এটা আমাদের পূর্বে কোন আলোচনা আসবে। এই জন্য যেহেতু মাকাম ইব্রাহিমের শব্দ আসছে, এখন আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় কি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এমন অর্জন করেছেন, কি এমন কাজ করেছেন যে জন্য বাইতুল্লাহর পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকাম ইব্রাহিম রেখেছেন। এই মাকাম ইব্রাহিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা হাজীদের জন্য নামাজ পড়া সুন্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাকাম ইব্রাহিম এত বড় একটা দাবি, দুনিয়ার মধ্যে যত মুজিজা আছে, যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দান করেছেন, তার অন্যতম হলো কি মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। এই জন্যই এবার আসুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 15তম সন্তান। কততম? 15তম সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান যে ইরাক ভূমি রয়েছে, এই ইরাক ভূমির একটা স্থান ছিল বাবেল শহর। এই বাবেল শহরের একটা স্থান হলো পুরু শহর। যে পুরু শহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কেন ইব্রাহিমের কথাটা নিয়ে আসলাম? কাবার সাথে, কুরবানের সাথে, হজের সাথে ইব্রাহিমের সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। কিসের সাথে? কাবার সাথে, কুরবানের সাথে, হজের সাথে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। শুধু সম্পর্ক না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইব্রাহিমের কাজগুলা কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে, ইহুদিগণ, খ্রিস্টানগণ, বৌদ্ধ, নাসারা, যত ধর্মের বর্ণের লোক আছে, সমস্ত ধর্মের বর্ণের লোকদের জন্য এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির পিতা হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলিম দান করেছেন, এই মুসলিম রাখার পিছনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি পেশ করেছেন। হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে, আমার সন্তানের মধ্যে, আমার আওলাদের মধ্যে, আমার পরিবার বর্গের মধ্যে আয় আল্লাহ এমন একটা জাতি দান করে সেই জাতির নাম হবে মুসলিম। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তান, উরুষ্টার সন্তান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নাম রাখছেন কি? মুসলিম বলে। সুবহানাল্লাহ। এই জন্যই এই
বলে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক থেকে যে বংশধারা নসব হয়েছে সেটা হলো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যত ধর্মের বর্ণের লোক রয়েছে এই সমস্ত মানুষগুলা সেখান থেকে বের হয়েছে, ধর্মের বর্ণের সেখান থেকে বের হয়েছে। আর একমাত্র যে ইসমাঈল আলাইহিস সালামের যে উম্মত বংশধারা বের হয়েছে এই বংশধার নাম হইল মুসলিম। সুবহানাল্লাহ। এই জন্য সেই বাবেল শহরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা জন্মদান করেন। আর সেই বাবেল শহরের মধ্যে তৎকালীন জমানায় সবচেয়ে বড় জালেম বাদশা ছিল নমরুদ। কি বলে? সেই বাবেল শহরে তৎকালীন জমানায় সবচেয়ে বড় জালেম বাদশা ছিল নমরুদ। নমরুদ কিন্তু এমনিতে হয় নাই, নমরুদের ক্ষমতা, পাওয়ার, জোর, ধনবাদ, শক্তি, হত্যা কোনো দিক দিয়ে নমরুদকে আল্লাহ তাআলা কম দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর লোকে চারজন বাদশাকে আল্লাহ তাআলা সারা পৃথিবী শাসন করার সুযোগ দান করেছেন। এর মধ্যে দুইজন হলো মুসলিম আর দুইজন হলো কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুইজন কাফেরকে সারা দুনিয়া শাসন করার জন্য সুযোগ দান করেছেন, একজনের নাম হলো নমরুদ আর একজনের নাম হলো বুখতানেছর। আর মুসলমানের পক্ষ থেকে যেই দুইজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে শাসন করার সুযোগ দান করেছেন, একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম আর একজনের নাম হলো বাদশা সেকেন্দার, যার কথা কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলকারনাইন হিসাবে দান করেছে। সুবহানাল্লাহ। তো তৎকালীন জমানায় এই ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম যখন হবে, খেয়াল করুন সবাই, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নামের ব্যাপারে দুইটা কথা পাওয়া যায়। খেয়াল করেন সবাই, দুইটা কথা পাওয়া যায়, তবে অধিকাংশ তাফসীরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো তারেক। আমরা স্বাভাবিকভাবে জানি ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো আজর। এটা ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল। কেননা এক হিসাবে ঠিক আছে, আবার আরেক হিসাবে ঠিক আছে। আমাদের ইসলামের মধ্যে চাচাকে কি বলা হয়? বাপের মতো সমর্থন করে না, চাচাকে বাপের আম্মুর রজুলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মুর রজুলি সিরহু আবিহি, চাচা বাপের মতো। এই জন্যই সেই তারেক নমরুদের একজন বাদশার একজন গেটের পাহারাদার ছিলেন। হযরতে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারেককে এই নমরুদের গেটের পাহারাদার ছিলেন। একদিন ঘটনাক্রমে তার সেই বাদশা নমরুদ, জালেম বাদশা, তার ক্ষমতার বল, তার ধন সম্পদ কোনো দিক দিয়ে কম ছিল না। তৎকালীন জমানায় যত রাষ্ট্র শাসন করেছে, এমন কোন রাষ্ট্রের হুকুম দিয়েছে তোরা সব আমার আওতাভুক্ত, তোরা সব আমার সাথে, আমার গজের সাথে, আমার হুকুমের সাথে তোদের মানতে হবে। একবার নমরুদ যদি কোন রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, তারা বিনা যুদ্ধে তারা নমরুদের পথ অনুসরণ করত, নমরুদের কথা নমরুদের বশবর্তী হইয়া যেত। এই জন্য নমরুদ পাওয়ারফুল একজন বাদশা ছিলেন। এই নমরুদের আরশ বহন করার জন্য, নমরুদের আরশ বুঝেন, কুরসি, তার চেয়ারকে বহন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নমরুদ এত বড় পাওয়ারফুল ছিল। 10,000 শ্রমিক, কত? 10,000 শ্রমিক স্বর্ণ মণি মুক্তা খচিত একটা আরশ বহন করার জন্য, কুরসি, চেয়ার বহন করার জন্য দীর্ঘ 10 বছর পর্যন্ত সে কাজ করছে। তাহলে বুঝে, সে যদি কোথাও যাইতো, নমরুদ যদি কোনো রাষ্ট্র দেওয়া যাইতো, তাহলে 4,000 তার খাদেম ছিল, 4,000 খাদেমা ছিল, 4,000 অশ্বারোহী যুদ্ধের জন্য প্রস্তুত, এবং 4,000 সৈন্যদল তার পিছনে সবসময় লেগে থাকতো। মানে 12,000 সৈন্য দিয়ে সে যেখান দিয়ে যেত, এইভাবে যেত। তাহলে কেমন তোর পাওয়ার করছে এই নমরুদ? একদিন তার সভাসদের মধ্যে বসে রয়েছে সমস্ত মন্ত্রী মশাই যারা রয়েছে, মন্ত্রী মশাইয়ের মধ্যে একটা কেমন জানি তাদের মধ্যে একটা কি চিন্তার ভাস তাদের কপালের মধ্যে দেখা যায়। নমরুদ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আজকে এমন রাজ দরবারটা কেমন যেন হয়ে গিয়েছে, আপনাদের চেহারার দিকে আমার তাকাইলে মনে হয় যেন আপনার চিন্তিত। বলেন আজকে কি হয়েছে?
বিশ্বাস করতেছেন না। নমরুদ জিজ্ঞাসা করার পরে বললেন, যা বলার শুনে রাখেন, হে আমাদের সবচেয়ে বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট, আমরা একটা চিন্তা করেছি, আমরা একটা জিনিস গবেষণা করে দেখেছি যে পূর্ব আকাশের মধ্যে একটা তারকা উদয় হয়েছে, ওই তারকাটা আপনার রাজত্ব ধ্বংস হওয়ার কারণ হবে। এই জন্য আমরা খুব চিন্তিত। আর তৎকালীন জমানায় যারা খুব পারদর্শী ছিলেন, যারা আপনার নাজাম অর্থাৎ তারকা গণনা করে ভাগ্যের নিরীক্ষণ, তারা বলতে পারত, এই ক্ষমতা, এই বুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জামানায় মানুষদেরকে দান করেছেন। কিন্তু ইসলাম এবং শরিয়াত বলে যারা হাত গণায়, যারা তারকা দেখে তাদের ভাগ্য নির্ণয় করে, এটা সম্পূর্ণভাবে ইসলামে আমাদের জন্য কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এই জন্য যারা গণনা করে, যারা হাত দেখে, যারা এরকম ভাবে বিভিন্ন বিষয়গুলা তারা বলতে চায়, এগুলা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা ইসলামের জন্য নিষেধ করে দিয়েছেন। ইসলামের উম্মতের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আসহাব অর্থাৎ যারা তারকা দেখে, যারা গণনা নির্ণয় করে, ভাগ্য নির্ণয় করতে পারে, টুকটাক করতে পারে, এই জন্য এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে সম্পূর্ণভাবে তাদেরকে অনুসরণ করার জন্য নিষেধ করা হয়েছে। এই জন্যই নমরুদ জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? সেই তারকা উদয় হয়েছে আর বলেন জাহাপনা আগামী 3 দিনের মধ্যে, এই জাহাপনা আগামী 3 দিনের মধ্যে পিতার উষ্ঠদর থেকে মায়ের রেহেমের মধ্যে সন্তান চলে যাবে। যখন এই সন্তান চলে যাবে, এক সময় সে বড় হয়ে আপনার রাজত্বকে ধ্বংস করে দিবে। আপনার এই যে এত বড় রাজ্য, সব রাজ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবে। তাহলে কি করা যায়? নমরুদ বলল, তাহলে কি করা যায়? এই কাজ করে দাও, সমস্ত শহরের মধ্যে তোমরা ঘোষণা করে দাও, আমার শহরের মধ্যে 3 দিন পর্যন্ত কোন স্বামী স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারবে না, কোন স্ত্রী স্বামীর সাথে মেলামেশা করতে পারবে না। এটা সম্পূর্ণভাবে ফরমান জারি করে দাও। এরপরে যখন নমরুদের এই ফরমান জারি করে দেওয়া হলো, নমরুদের ফরমান জারি করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে পৃথিবীর বুকে পাঠাবেন। এটা একমাত্র মর্জি, একমাত্র কারিশমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এই জন্যই নমরুদের এই ঘোষণা হওয়ার পরেও, সেই নমরুদের ঘোষণা হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যে বলছিলাম যে নমরুদের গেট পাহারাদার ছিল, সেই তারে সেই 3 দিন পর্যন্ত খুব কঠিন ভাবে গেট পাহারা দিতেছিল। এমন এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের মনের মধ্যে তার কল্পনা, জল্পনা, বাসনা, তার কাম খায়েশের মধ্যে তাদের স্বামীকে একান্তভাবে পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মায়ের মধ্যে উদ্দীপনা শুরু করে দিলেন। কিন্তু এত সিদ্রমির পরেও প্রত্যেকটা ঘরে ঘরে তার এরকম ভাবে সৈন্যদল পাঠায় রাখছে যেন স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করতে না পারে। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বাতাস দিলেন, তাফসীরের মধ্যে আসছে ওই দিনটা সমস্ত যারা রাজপ্রাসাদের মধ্যে যারা এমনি ভাবে দায়িত্ব পালন করতেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নমরুদের ক্ষমতাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের মধ্যে এমন একটা কল্পনা শুরু করে দিল। রাজপ্রাসাদের মধ্যে এসে যখন তার পিতাকে তারেককে দেখার সঙ্গে সঙ্গে তারেকের মনের মধ্যেও স্বামীর সাথে মিলিত হওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেল। যখন সেই তারেকের সামনে তার স্ত্রী আসলো, স্ত্রী আসার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও যাও তারেকে যে মশাল ধরে এবং যে আলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার সেই এমনি ভাবে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই লাঠিটা তুমি বহন করো। তাফসীরের মধ্যে আসছে যখন তার স্ত্রী কিনা একান্তভাবে মিলিত হওয়ার জন্য পাগল হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তারা তার কামরায় নিয়ে দুজনে একাত্রিতভাবে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে আবার সুন্দরভাবে তারা বাড়িতে চলে যায়। আর স্ত্রী তোমার সাবধান, আমার স্ত্রী যাও, সুন্দর হয়ে যাও। যখন তারা দুইজন মিলিত হয়েছে, ওই যে লোকটা তার পাহারাদারের দায়িত্ব বসা ছিল, ওই লোকটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু
থেকে কি ঘটনা হয়েছে, কি কাহিনী হয়েছে, আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দান করেন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বর্ণনা করব। কারণ কোরআনুল কারীমের মধ্যে সারা দুনিয়ার মধ্যে সকল কুফাররা কাফেররা একমাত্র বসবাস করত। আর এই নমরুদকেও সবাই নাউজুবিল্লাহ মাবুদ হিসেবে তারা যে মূর্তির ইবাদত করত, মূর্তির সাথে নমরুদকে ইবাদত করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের মূর্তি পূজাকে বন্ধ করে দেওয়ার জন্য একমাত্র মিল্লাত আবিকুম ইব্রাহিম, একনিষ্ঠ ধর্মকে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, একনিষ্ঠ ধর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দা করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং নমরুদের সমস্ত রাজত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আস্তে আস্তে আল্লাহর পরিচয় পেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক হয়েছে এবং এই নমরুদের বালাখানাগুলা, অট্টালিকাগুলা, রাজত্বগুলা কিভাবে ধ্বংস হয়েছে এই সম্পর্কে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাই